বাসের মধ্যে গান চালিয়ে নাচতে নাচতে পিকনিক করতে গেছো কোনো দিন? কিংবা ম্যাটারোতে নাচতে নাচতে পিকনিক করতে নিশ্চয়ই গেছো অনেকেই। এখন যদিও এই ট্রেনটা অনেকটাই কমে গেছে, কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেক বছরই যাওয়া হয় বাসে করে একটা পিকনিক স্পটে। আজকে আমরা গিয়ে পৌঁছেছি শরৎচন্দ্রের জন্মস্থান অর্থাৎ দেউলটিতে। জায়গাটা তো ভীষণ সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা, চারিদিকে গাছপালা, আর এই যে সবুজ নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের পিকনিক স্পট। এখানে যে যার জমি দিয়ে দিচ্ছে, সেই জমিতে পিকনিক করা যাচ্ছে। সেগুলো ফোন করে যোগাযোগ করে নিতে হবে, সেটা আমি তোমাদের পরে নয় দেখিয়ে দেব। আমাদের পিকনিক কিন্তু একদম জমে গেছে, সবাই বসে পড়েছে, রান্নাবান্নাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমেই জল খাবারের জোগাড় হচ্ছে। অন্যদিকে আমরা ঘুরে দেখে নিলাম যে এখানে কি কি দেখার জায়গা আছে। এখানে যে নদীটা ছিল সেটা তো ভীষণ সুন্দর, আর যেহেতু ঠান্ডা ছিল, গরম গরম ঘুগনি নিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি। তারপর মেয়ে বায়না করলো এই হাওয়াই মিঠাইটা খাবে বলে। আমরা তো হাওয়াই মিঠাই বলি, তোমরা কি নামে এটাকে ডাকো অবশ্যই জানিও। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মেয়েকে এই প্রথম এটা কিনে দিলাম। ও আজ পর্যন্ত এটা খায়নি, তাই একটু অবাকই হলো যে কী জিনিস এটা। তারপর চারিদিকে বাজার বসেছে, আরও দোকানপাট, এটা ওটা দেখতে দেখতে আমরা চলে এলাম। তোমরা যারা এখানে পিকনিক করতে আসছো, এই যে দেখতে পাচ্ছ নামগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো পজ করে একটু দাঁড় করিয়ে নিও এবং ফোন করে যোগাযোগ করে নিতে পারো যারা এখানে পিকনিক করতে আসতে চাইছো। জায়গাটা ভীষণ সুন্দর, আর দেখারও চারিপাশে অনেক জায়গা আছে, পরপর তোমাদের সবগুলোই দেখাবো। এবার চলে যাই আমাদের পিকনিক স্পটে, কারণ ওখানে কিন্তু ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আবার চারিদিকে বেরোতে হবে তো নাকি। এদিকে মেয়েকে আমি হাওয়াই মিঠাইটা খুলে দিচ্ছি, ও খাবে বলে বায়না করছে বলে। সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আমাদের আলুর দম রেডি হতে শুরু করে দিয়েছে, কারণ সবার খিদে পেয়ে গেছিলো। আর ব্রেকফাস্টে ছিল আলুর দম আর মুড়ি, আর এইদিকে সব রান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছে। রান্না হবে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। আর এই কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটা তো এখানে গোলাপ ফুলের চারা বিক্রি করতে এসেছিল। আমরা সবাই একটা একটা করে নিয়ে নিয়েছি। আর পিকনিক হবে, নাচ হবে না, সেটা কি কখনো হয়? বড়রা তো গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছিল, তবে এখানে কিন্তু গান চালানো একদমই নিষেধ। সেই জন্য প্রথমে একটু নাচানাচি হওয়ার পর সবাই আবার চুপ করে বসেও গেছিল। এদিকে রেডি হচ্ছে আমাদের চিকেন পকোড়া। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে স্টার্টার্স খাওয়া, মানে চিকেন পকোড়া, আর সাথে ছিল 1 কাপ করে গরম গরম কফি। সে এক আলাদাই মজা। সবার জন্য বেড়ে দেওয়া হচ্ছে এখানে, আর আমি আমার প্লেটটি নিয়ে বসে পড়েছি। প্রথমেই জিজ্ঞেস করলাম মেয়েকে খাবে কিনা, ও একটা তুলে দেখলো যেই গরম, অমনি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। মেয়ে খাবে না তো কি হয়েছে, আমি একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, আর ফু দিয়ে দিয়ে মেয়েকেও একটু করে দিচ্ছিলাম। আমরা বোধহয় মায়েরা এরকমই, নিজে খাওয়ার আগে আগে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি। যাক, আমাদের পকোড়া ফকোড়া খাওয়া হয়ে গেছে, এবার সাইড সিনগুলো ঘুরতে বেরিয়ে পড়েছি। ইজিবিজি খাওয়া হবে তো অনেক কিছুই, সেই জন্য প্রথমেই একটা ডাব নিয়ে নিলাম যাতে পেটটা একটু ঠান্ডা থাকে। আর আদু যেহেতু অনেকক্ষণ ধরেই রোদে ঘুরছে, তো সেই জন্য এই ডাব ফাব খাইয়ে একটু পেটটাকে ঠান্ডা করিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে গেছিলাম শরৎ মেলা। এটা ওখানে হচ্ছিল, যেহেতু শরৎচন্দ্রের জন্মস্থান, সেই জন্য মেলাটা শরৎ মেলা নামেই দেওয়া হয়েছে। এখানে গ্রামের অনেক জিনিসপত্র বসেছিল। আমি তো একটা নেড়ে চেড়ে দেখছিলাম নেব বলে, কিন্তু ওই যে রাখার জায়গা নেই বলে কিছু জিনিসই বাড়িতে আনতে পারি না। ওইটুকু ফ্ল্যাট, রাখবো কোথায় অত কিছু জিনিস? তাই কর্তামশাই বারণ করে যে কী করবে নিয়ে অত কিছু জিনিস। আমি এই ঝাঁঝরিটা দেখছিলাম নেওয়ার জন্য, বা এই কুনকেটাও দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু অত বড় কুনকে আমার লাগবে না, তাই নিলাম না। এদিকে এটা ওটা হাতের কাজ দেখতে দেখতে জিলিপি চোখে পড়ে গেল। তারপর নিয়ে নিলাম জিলিপি, পাঁপড় ভাজা, আরও অনেক কিছু। আর ওদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, ডাক পড়ে গেছিলো। আমরা মেলা থেকে শটান চলে এসেছি পিকনিক স্পটে। বিরিয়ানি আমাদের একেবারে রেডি, এবার খাওয়ার পালা। ভীষণ খিদে পেয়ে গেছে, 4টে বাজছে যখন এই খেতে বসছি, বোঝো তাহলে কতটা খিদে পেয়েছে। বিরিয়ানি চলে এসছে, সাথে স্যালাড, আর ছিল সাথে চিকেন চাপ। যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে আবারও সেই নদীর ধারে চলে গেলাম। নদীর ধারে কি সুন্দর মেলা বসেছে দেখো, আর কত দোকান বসেছে।